দেখুন, লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করে যারা দেখছেন, ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর আসছে এবং একটা ম্যাচিং স্কোর দিয়ে দিচ্ছে। কারো কারো ক্ষেত্রে 55%, কারো কারো ক্ষেত্রে 86%, কারো কারো ক্ষেত্রে 100%, বিভিন্ন ধরনের পার্সেন্টেজ দিচ্ছে। তো আমি আপনাদেরকে আজকে 4টে স্ক্রিনশট দেখাবো। এই 4টে স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো কেন আপনাদের নেম ভ্যালিডেশন বা ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসের ভ্যালিডেশনটা এরর আসছে। দেখুন, প্রথমে আমি আমার স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এর নাম হচ্ছে পিঙ্কি বিশ্বাস, আর নেম অ্যাজ ইন পোর্টাল এর নাম পিঙ্কি বিশ্বাস, কিন্তু নেম রেসপন্স ফ্রম ব্যাংক মিস্টার পিঙ্কি মণ্ডল। তার জন্য এর ম্যাচিং স্কোর এসছে 46%। তাহলে আমাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রত্যেকেরই ব্যাংকের সাথে কারো ক্ষেত্রে মিস্টার, কারো ক্ষেত্রে মিস্টার্স, কারো ক্ষেত্রে মিস বা কারো ক্ষেত্রে কুমারী, এরকম একটা ব্যাপার থেকেই যায়। তো সেই ক্ষেত্রে যখন লক্ষ্মীর ভান্ডার পোর্টালে আপডেট করা হয়, মানে এন্ট্রি করা হয়, তখন কিন্তু এই মিস্টার্স বা মিস এইগুলো দেওয়া হয় না। আবার ব্যাংকে কিন্তু অনেকের ক্ষেত্রেও মিস্টার্স বা মিস এগুলো থাকে না। সেই কারণে অনেকের ভ্যালিডেশন সাকসেস হয়ে গেছে, আবার যাদের এইরকম মিস্টার্স বা মিস আছে তাদের কিন্তু ভ্যালিডেশনটা ফেলড হয়ে গেছে। তো সেই রকমই একজন হচ্ছে পিঙ্কি বিশ্বাস, আর ইনার নেম রেসপন্স ফ্রম ব্যাংক দেখুন মিস্টার্স পিঙ্কি মণ্ডল। তো এনার কিন্তু ম্যাচিং স্কোর 46%। এরপর দেখুন, আমি আর একটা স্ক্রিনশট দেখাচ্ছি। নেম অ্যাজ ইন পোর্টাল পপি পাল। পপি পালের স্পেলিংটা দেখুন POPI, পপি PAL পাল। কিন্তু নেম রেসপন্স ফ্রম ব্যাংক, যখন এটা ভ্যালিডেশনের জন্য ব্যাংকে গেছিল তখন ব্যাংক বলছে এর নাম পপি PAPIPAL। তো সেই কারণে কিন্তু এর ম্যাচিং স্কোর 86%, মানে এর 86% মিলে গেছে ব্যাংকের সাথে এবং লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইটে যে নাম আছে তার সাথে 86% মিলে গেছে। শুধু লক্ষ্মীর ভান্ডারের পোর্টালে আছে PO আর ব্যাংকে আছে PA। তো এই কারণে এর 86% ম্যাচিং করেছে। এরপর দেখুন, আমি আর একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এটা হচ্ছে আফসোনা খাতুন, নেম অ্যাজ ইন পোর্টাল আফসোনা খাতুন, কিন্তু নেম রেসপন্স ফ্রম ব্যাংক। যখন ভ্যালিডেশনের জন্য ভ্যালিডেশনের লট যখন জেনারেট করা হয় এবং সেটা ব্যাংকে যায়, তখন ব্যাংকের থেকে যেটা বলেছে যে তার নাম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট মিস আফসানা খাতুন। তাহলে কি হলো, লক্ষ্মীর ভান্ডারের পোর্টালে আছে আফসোনা খাতুন আর ব্যাংক অ্যাকাউন্টে আছে মিস আফসানা খাতুন। এর ম্যাচিং স্কোর 83%। এটা কিন্তু 83% মিলে গেছে। এরপর আমি আর একটা স্ক্রিনশট দেখাচ্ছি। দেখুন, এখানে নেম ম্যাচিং স্কোর কিন্তু 100% আছে। নেম অ্যাজ ইন পোর্টাল বাণী রায়, BANIROY বাণী রায়, আর নেম রেসপন্স ফ্রম ব্যাংক বাণী রায় একই আছে, তবুও কিন্তু এর ভ্যালিডেশনটা ফেইল্ড হয়েছে। তো এরকম প্রচুর কমেন্ট আমাকে করেছেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে ম্যাচিং স্কোর 100% বা এর আগে যেগুলো দেখালাম 83% বা 86%, এদের কিন্তু কোনো সমস্যা নেই। এরা যদি বিডিও অফিসে যান, মানে আপনাদের যাদের সাথে এরকম সমস্যা হয়েছে তারা যদি বিডিও অফিসে যান, তারা কিন্তু খুব সহজেই এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। কারণ দেখুন, আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এই যে এখানে দেখুন দুটো অপশন আছে, একটা মাইনর মিসম্যাচ কিপ এক্সিস্টিং ব্যাংক ইনফরমেশন, আর একটা অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড ডিউ টু মেজর মিসম্যাচ। তো যেগুলো মাইনর মিসম্যাচ সেইগুলো কিন্তু বিডিও অফিস থেকে, যে বলেছিলাম আগের ভিডিওতে যে একটা এনকোয়ারি রিপোর্ট আপলোড করে এই সেন্ড টু অ্যাপ্রুভাল করলে কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যাদের মাইনর মিসম্যাচ, মানে যাদের পার্সেন্টেজটা বেশি আছে 86% বা 83% বা 90% এরকম পার্সেন্ট যাদের আছে, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। সমস্যা হবে যাদের কোনো পার্সেন্টেজই দেখাচ্ছে না বা 20%, 30%, মানে মেজর মিস্টেক আছে, যাদের অনেক বড় ভুল আছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা হয়তো রিজেক্ট করাতে হবে। বিডিও অফিস থেকে আগে রিজেক্ট করাতে হবে, তারপর আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে। আমি আপনাদেরকে 4টে স্ক্রিনশট দেখালাম, 4টে 4 রকমের ম্যাচিং স্কোর নিয়ে যাদের যাদের সমস্যা ছিল তাদেরকে আশা করব আমি বোঝাতে পেরেছি। এবং আপনাদেরকে অবশ্যই 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 কিন্তু বিডিও অফিসে যেতে হবে। বিডিও অফিসে যদি লক্ষ্মীর ভান্ডার দেখেন, সেই আধিকারিকের কাছে আপনাকে যেতে হবে। তাহলে যাদের এরকম মাইনর মিসম্যাচ আছে, ছোটোখাটো প্রবলেম আছে, সেগুলো বিডিও অফিস থেকে সলভ হয়ে যাবে। আর যাদের ব্যাংকের সমস্যা আছে,
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার বা নো সাচ অ্যাকাউন্ট দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে অনেকের অ্যাকাউন্ট কিন্তু ক্লোজড হয়ে গেছে। নো সাচ অ্যাকাউন্ট, অনেকের অ্যাকাউন্ট সমস্যা আছে, কেওয়াইসি করলে সেগুলো সলভ হয়ে যাবে। ব্যাংকের সমস্যা মিটে যাওয়ার পর আপনি বিডিও অফিসে দেখা করবেন, তখন বিডিও অফিস থেকে আপনার অ্যাপ্লিকেশনটাকে আবার ঠিকঠাক করে সাবমিট করে দেওয়া হবে, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের ভ্যালিডেশনটাও সাকসেস হবে। আশা করবো এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিতে পেরেছি। আজকের মতো আমি এখানেই শেষ করব। তার আগে ছোট্ট একটা জিনিস, যেটা প্রত্যেকবারের মতন চেয়ে নিই, একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে এখানেই শেষ করি।